মরদেহ আটকে সুদের টাকা আদায় করেছে প্রতিবেশী। দাফনের প্রস্তুতি শুরু হলে যখন স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে ওঠে, তখনই ঘটে যায় এই অমানবিক ঘটনা, যা দেখে হতবাক গোটা গ্রামের মানুষ। গত ২০ সেপ্টেম্বর মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে হঠাৎই স্ট্রোক করে মারা যান রাজমিস্ত্রি হারুন। ২১ সেপ্টেম্বর ভোরে মরদেহ গ্রামে আনার পর চলছিল দাফনের প্রস্তুতি। এমন সময় হাজির হন প্রতিবেশী মর্জিনা খাতুন। জানান, সুদের ১৫,০০০ টাকা পরিশোধ না করলে দাফন করতে দেবেন না মরদেহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। নিহতের স্বজনরা জানান, ১.৫ মাস আগে মর্জিনা খাতুনের কাছ থেকে ৮,০০০ টাকা ধার নিয়ে ব্যবসার কাজে লাগান হারুন। সেই টাকার বিপরীতে ২২,০০০ টাকা সুদ দাবি করেন মর্জিনা। শোকাহত পরিবার মরদেহ পাশে রেখেই জড়িয়ে পড়েন তর্ক বিতর্কে। পরবর্তীতে বহু কষ্টে ১৫,০০০ টাকা পরিশোধের পর জানাজা শেষে হারুনের মরদেহ দাফন করা হয়। অন্যদিকে টাকা হাতে পেয়ে স্থানীয়দের ক্ষোভ এবং জনরোষের মুখে সটকে পড়েন মর্জিনা। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিতলা গ্রামে ঘটে যাওয়া এই অমানবিকতায় স্তম্ভিত হয়ে পড়ে আশপাশের এলাকার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ওঠে তীব্র নিন্দার ঝড়। নুসরাত জাহান।